আমার এই দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়া, গণেশ জননী দুর্গা, লক্ষ্মীর মা, সরস্বতীর মা শ্রীগালিনী রূপ ধারণ করিয়া বাবা জানি আমার পেরিয়ে গেল বাবা যমুনা দিয়ে তিনি। বসুদেবে মনে মনে ভাবিতে লাগিল, একটাই আমার শ্রীগালিনী সেই জনা বলো, যদি আমার পার হতে পারে ওরে হায়, তা হইলে আমি কেন পার হব না। এমন সময় সেদিন দেখো লোমে ঢাকা ছিল, কাপড় চোপড় সব বাবা লোমে হয়ে গেল, দাড়ি গোপ সেদিন আমার বেরিয়ে গেল। হাই আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। ওই জন্য দেখবেন মাঝে মাঝে এক একটা মেয়ের এই দু চারটে দেখবেন ওই ধার ছাগলগুলো দেখবেন অনেক সময় বেরিয়ে যায়, যায় না? হ্যাঁ যায় না মাঝে মাঝে। আর মেয়েদেরও দেখবেন একটা করে দাড়ি বেরোয় অনেক সময়, বুঝতে পারছেন তো থাকে। আবার অনেক মেয়েগুলো মুখে মাখা মাখছে, ও লোম গোপ সব একবারে মনে করুন বেরিয়ে পড়ছে, যায় না? তাহলে চিন্তা করে দেখেছেন? তাহলে সেদিন তুমি অন্যায় করলে, আমার স্বামীর ঘর ছেড়ে ভোলানাথের কাছ থেকে তুমি অন্য পুরুষকে সেদিন বলো পার করিলে, বলো পার করিলে, তুমি ভেবে দেখো কথা জানাই বলো পার করিলে। বোম তত্ত্ব মানে আকাশ তত্ত্ব, ঊর্ধ্বগতি, সেই জন্য বম 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 শঙ্কর বলতে হয়। ওই জন্যে সেই ঋষির কথা রাখার জন্য সেই চামড়া পেয়েছিল, আর চামড়া দিয়ে এই ডুগডুগি ছাইয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে চিন্তা করো, এই চামড়া যার নাম হচ্ছে ডমরু, এই ডমরু সেদিন পেয়েছে কারণ এটা হচ্ছে সাধন ভজনের পথ, যার জন্য দেখবেন ব আকার আছে, ব আকার। ডমরুতে ব আকার নাই বাবা, হ্যাঁ ব আকার নাই, সব ব আকার আছে দেখবেন। তার মধ্যে একটা ডুগডুগি আছে, অর্থাৎ এই যে ত্রিশূল তিনটে ফলা, একটা বেকা, দুই দিকে বেকা, মধ্যেটা সোজা। এটা বলা হয় জরা ব্যাধি আর মৃত্যু লয় নাই হয় নাই, যার জন্যে এইটা তাকে দেখা যায়, বুঝতে পারছেন? কিন্তু চিন্তা করে দেখো, আর একটা কথাই আমি তোমায় বলে যাই, আর একদিন গিয়েছিল, মিথ্যা বলি না, শিবের গুরু রাম, রামের গুরু শিব হইয়া গেল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, রামের গুরু শিব আর শিবের গুরু রাম, নাকি বাবা? তাই তো। যেদিন পঞ্চবটির মনে ওই না সদনে আমার সীতাকে লইয়া গেল রাবণ, জানেন জ্ঞানী জনে সীতাকে রাবণ নিয়ে গিয়েছিল, নাকি গো? তিনটে গণ্ডি দিয়েছিল লক্ষণ সীতাকে, একটা হচ্ছে শত, একটা হচ্ছে রজ, একটা হচ্ছে তম, নাকি? এই শত রজ তম তিনটে গণ্ডি দিল। সেদিন আমার গুরুমা যেদিন চলে গেল, চুরি হয়ে গেল, সেই দিন আমার কি করেছে এই আদ্যাশক্তি মহামায়া সীতার রূপ ধারণ করি সেজনে চলে যায়। আমার ঘোমটা টেনেছে বাবা, জানে না মহাশয়, ঘোমটা টেনেছে, ঘোমটা, ঘোমটা টেনে দেখো দেখো ঘোমটা টেনে ঘোমটা টেনে দেখো আমার রামের কাছে গেল, রামের কাছে গিয়ে বাবা দাঁড়িয়ে পড়িল, আমার রামচন্দ্র করে কথা কাঁদিতে লাগিল, তোমরা জানো কি জানলে সুধী দল, কোথায় আমার জানো কি অমনি চলে গেল। এই কথা যখন আমার বলিবারে দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। তখন ওই সীতার রূপ ধারণ করে এক কোণে দাঁড়িয়ে আছে উনি, যেই না দেখেছে এক কোণে দাঁড়িয়ে আছে, সব জিনিস ঢেকেছে কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে নাই। বললো মা তুমি আমার কাছে এসেছো, যে আমার গুরুমা, যে আমার শিষ্যের মা, সে আমার সন্তান সম, কিন্তু তুমি আমার দুঃখের দিনে সান্ত্বনা বাক্য দিতে এলে, কিন্তু তুমি নিজে সীতারূপ কেন ধরে এলে? সীতারূপ কেন ধরে এলে? তাহলে তোমার রামের সীতা সাজার মন হয়েছিল, ওই জন্য বলছে না ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে
সর্বসাধিকে শরণ্যত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে, নাকি এর একটা নাম হচ্ছে নারায়ণ, আর এই নারায়ণী সাজতে গিয়েছে। এই পরে স্বামীকে স্বামী বললে পরে সে সারা দেবে নাকি বলছেন? সে দেয়? হ্যাঁ, আমি একবারও বলেছি মা, ও বলছে তুমি ভাতা নাও। দেখো এদেরও ভাতা বেরিয়েছে, আমার ছেলেদেরও বেরিয়েছে, নাকি গো? যুবসাথী হয় না, যারা যুবক তাদের যুবসাথী হয়েছে। হ্যাঁ মা, তোমরা অন্নপূর্ণা ভান্ডার তুলেছ? এরা মনে মনে ভাবছে, কিন্তু না, কিন্তু ঢুকেছে পয়সা, কারো ঢুকেছে কারো ঢোকে নাই, কিন্তু তুলেছে কি তোলে নাই আমি সে কথা বলতে যাই নাই। কিন্তু দেবাদিদেব মহাদেব, তার তো কোনো ভাতা পাওয়ার দরকার নাই, সে তো গাঁজা খায়, ভাং খায়, নাকি? আমার এই গাঁজা ধুদ্র গাছ কেমন করে এলো জানো? দুটো সর্প ছিল, সেই সর্প দুটো সর্বদাই আমার কাঁধে জটার ফাঁকে ঘুরে ঘুরে বেড়াইত। আর দুর্গা করেছে কি, একে জ্বালাতন করতে বলে কৈলাস পড়বে, ও একবার তাকে ঠুকে পাথরে করে মেরে গাছের মধ্যেখানে একবারে গোড়াতে গিয়ে পুঁতে দিয়েছে। তখন মহাদেব ধ্যানে বসে দেখছে এই সর্প দুটো কোথায় গেল। তখন বলছে একে তো প্রাণটা শেষ করে দিয়েছে, বলে আজ থেকে যাও, একজনা ওই গাঁজা ভাঙ গাছ হয়ে জন্ম নেবে, আর একজনা ধূদ্র হয়ে তোমরা বাবা জন্ম নেবে, তোমরা বাবা জন্ম নেবে, তোমরা বাবা জন্ম নেবে, তোমরা বাবা জন্ম নেবে, আমার ভক্ত গণের সবাই খাবে, তোমরা বাবা জন্ম নেবে। আরে শিবের নালে এত গোনা মাথা আছে ঠিক আছে, কিন্তু শিব নালে নিজের মাথা নিজেই কেটেছে, নাকি বলছেন? কিন্তু গৌরীর বটপত্র অর্থাৎ শিবলিঙ্গটা কোথায় স্থাপিত আছে জানেন? ভগ মন্দিরে। ভগ, নাকি বাবা? ভগ মন্দিরে নাই? দেখবেন শিবলিঙ্গ যেখানেই বসানো আছে তার পিছনে দেখবেন নিচে মাতৃজনী আছে, নাই গো? হ্যাঁ নাই? হ্যাঁ কি না বলুন তো? তাহলে আমি নালে নিজের দোষে মাথা কাটলাম, কিন্তু তোমার মালটা কি করে কাটা গেল? যার জন্য ওইখানে গিয়ে বসে গেল। তাহলে আমাকে জল ঢালছে, আর যত মায়েরা বলছে বাবা তোমার মতো স্বামী পায়। আমার মূর্তি পূজা হয় না, কিন্তু লিঙ্গের পূজা হয়। আমি নিজের লিঙ্গটাকে একদিন নিজেই কেটে পূজা করছিলাম। তা নারদ বলছে মামা কি ব্যাপার, নিজের লিঙ্গ কেটে নিজেই পূজা করছো কেন? বলো দাঁড়া, আগে আমি করিনি, এই মর্তবাসীরা এই লিঙ্গতে একদিন জল ঢালবে, আর ধুয়ে ধুয়ে সবাই খাবে, চান জল ভরে বাড়ি নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমি কি খারাপ করেছি? ওই জন্য এটা হচ্ছে লজ্জার মাথা। ঈশান তৎপুরুষ সদ্যজাত বামদেব, বুঝতে পারছেন? এই মাথাতে সবাই জল ঢালে। আমার মন্দিরে লেখা থাকে দেখবেন সত্যম শিবম সুন্দরম, শিবের মতো সাদা মনের মানুষ হবে না, সাদা মনের মানুষ হবে না, সাদা মনের বাবা মানুষ হবে না, সাদা মনের বাবা মানুষ হবে না, আমি জানাই কথা ষোলো সাদা মনের মানুষ হবে না। এই আমার একটা গিন্নির মতো মেয়ে, এই দুর্গার মতো মেয়ে আমাদের পাড়াতেই আছে জানেন তো। ওর আই বড় বেলায় অবস্থাতে কাশি নামে একটা ছেলের সঙ্গে ভাবছিল। কাশি, কাশি আপনাদের এখানে কাশি আছে নাকি? আচ্ছা, তবে সে কাশি নয়, আমাদের গ্রামে তার নাম হচ্ছে কাশীনাথ মণ্ডল, বুঝতে পারছেন? তা ওই ছেলেটার সঙ্গে এ পাড়া ও পাড়া, ওই মেয়েটার খুব ভাব। আর ভাগ্যচক্রে এ পাড়া এবার তার বিয়ে হয়ে গিয়েছে। এবারে এ পাড়ার লোক ও পাড়ার লোক কিছু ঘটনা তো জানে। হঠাৎ একদিন শরীর খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে প্রচন্ড, বুকে ব্যথা করছে। তো নাতি নাতনি হয়ে গেছে, অনেকটা বয়স, প্রায় 80 বছর, এখনো বেঁচে আছে সে। তা দৌড়িয়ে কাটোয় ডাক্তার দেখাতে গিয়েছে, ডক্টর বাবুর কাছে গিয়েছে। তো ডক্টর বাবু বলছে কি হয়েছে মা? বলে বাবা রে, মুখে রুচি নাই, স্বাদ নাই, খেতে পাচ্ছি না, জ্বর আসছে, মাথার যন্ত্রণা, উঠতে পারছি না, হ্যাঁ গায়ে দুর্বল, সব দেখে দেখে বলছে মা কাশি আসে নাকি? আর এ মনে মনে ভাবছে তাহলে গ্রামের লোককে বোধহয় কেউ বলে দিচ্ছে কাশির সঙ্গে আমার ভাবছি কেউ নিশ্চয়, কেউ না কেউ তো বলেছি, না ডাক্তারবাবু জানলো কি করি? তা বলছে না বাবা, যখন আমার বয়সটা কাঁচা ছিল তখন দিনের মাথায় 4-5 বার করে আসতো, এখন আমার বাড়ির পিছন দিয়ে চলে যায়, মানে কাঁদার দিয়ে যায়, আমাকে একবার টুকি মারে না, 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 এই কথা দুর্গা যেন বলো না। আমাকে একবার টুকি মারে না। তোমার লজ্জা লাগা দরকার। তুমি জগৎকে বলছো আমি বিশ্ব প্রসবিনী, আমি জগৎ জননী, কিন্তু সন্তানের মুন্ডমালা তুমি গলার মধ্যেখানে ঝুলিয়ে রেখেছো। তাই তো সাধু রামপ্রসাদ একটা গান লিখেছিলেন, তিনি গেয়েছিলেন, বলেছিলেন ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না,
কেন ল্যাংটা হইয়া বাবার বুকে চেপে আছিস মা? ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। বাবা নালে ভেমের ভোলা নেশার ঘর তার কাটে না, তুই তো গোমা গয়া মই তোর তো আবার সাজে না। তুই তো গোমা দয়াময়ী, তোর তো আবার সাজে না। এখন তাড়াতাড়ি নেমে আয় মা, এখন তাড়াতাড়ি নেমে আয় মা, লজ্জা প্রাণার বাঁচে না। ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। আয়, সবাই বলছে গানটা কোথায় হবে গো? কেউ বলছে কালী তলায়, কেউ বলছে ধর্মরাজ তলায়, কেউ বলছে লক্ষ্মী তলায়, কেউ বলছে অন্নপূর্ণা তলায়, নাকি বাবা? বলে না কালী তলায়, কালী তলায় তোমার একটা রূপ, কালী তলায়। গিয়ে দেখছি কালী তো তলায় না, শিব তলায় পড়ে আছে। আমাকে বলছে হ্যাঁ গো গণেশের বাবা, 365 দিন মধ্যে আমি তোমাকে প্রায় ধরো ওই 59 দিন চাপিয়ে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমারও তো তোমার বুকে চাপতে মন হয়। আর খেপি দ্বারা যখন তখন তোকে চাপানো যাবে, অমাবস্যা হোক, এই কার্তিক গণে লক্ষ্মী যখন ঘুমিয়ে যাবে, রাত 12টা বেজে যাবে, তখন আমার বুকে চেপে যাবি রে, আমার বুকে চেপে যাবি রে, তখন আমার বুকে চেপে যাবি রে। আমার বুকে চেপে যাবি রে। মহাদেব একবার চিত হয়ে পড়ে আছে, বুঝতে পারছেন? আর এ একেবারে চলে আসছে খড়গ নিয়ে নাচতে নাচতে রুনুঝুনুর শব্দে রণচণ্ডী মূর্তি ধারণ করে সঙ্গে সঙ্গে যেই না আমার বুকে পা দিয়েছে, আর তখন ওর জিভটাই বেরিয়ে পড়িয়েছে। পরে নয় বলুন তো, নিজেই বলেছে আমি জিভ বের করেছি, আমার জিভ আর ঢুকবে না। ওরে ঢোকাইতে পারলে তবে তো ঢুকবে না, কি বলছেন? এর জন্য সাধন ভজন করতে হয়, না ছাড়া সাধন ভজন না করলে পরে এই জীব কিন্তু ভেতর দিয়ে যাবে না, জিহ্বা লিঙ্গ ভিতর দিয়ে যায় না। তাই সেই জন্য বলছে, কি বলছে জানেন? এই মেয়েদেরকে তাহলে মহাদেবের বুকে পা দিয়েছো, তার ভারী লাগলো না, তার জীব বের হলো না, তার কষ্ট হলো না, উল্টিয়ে তুমি বাবার বুকে পা দিয়েছো, তাই তোর জীবটা বেরিয়ে গেল। আর বাবা যদি একবার উঠে ঝেড়ে তোর বুকে পা দেয়, তাহলে তোর নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে তো, না কি বলছেন? হ্যাঁ, সেই জন্য বলছে আছে যত তোর মেয়ে মা জগতের মাঝারে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। আছে যত তোর মেয়ে মা জগতের মাঝারে, দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। দিবানিশি বাঁচতে চাই মা তোরে নকল করে। তারা ইঞ্চি তিনেক পোশাক পরে, তারা ইঞ্চি তিনেক পোশাক পরে ছেলের বুকে নাচে। ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। এই দুর্গা বিনয় করে বলছি, আমি বলছি হাতে ধরে, জগৎ জুড়ে তোর মেয়েদের দে মা শাসন করে। জগৎ জয়ে তোর মেয়েদের দে মা শাসন করে। নিজের দোষে নারী জাতি, নিজের দোষে নারী জাতি মর্যাদায় আর পাবে না। ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে চেপে আছিস মা। ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না,